যারা প্রেম করেছ ভবিষ্যতে তোমার জন্য তিনটা ক্ষতি অপেক্ষা করছে। কয়টা? কথা বলে না কেন? কয়টা? তিনটা ক্ষতি অপেক্ষা করছে। সেটা বলার আগে আরেকটা কথা বলি। ওই যে ক্যালকাট্টায় পোলা মায়া প্রেম করছে, তো পোলা পান কিছু আছে না, প্রেম করার সময় করে, এরপরে আবার ফাঁকি দিয়ে চলে যায়। কথা কয় না? আছে না নাই? বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? ওয়ালা মুত্তাখিজাতি আখদান। আল্লাহ বলছেন খবরদার লুকায়া প্রেম প্রীতি চলবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের কথা যদি বলি, প্রেম প্রীতি, অবৈধ প্রেম অথবা পরকিয়া আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আছে না নাই? কম না বেশি? ক্যালকাট্টায় এমনই এক প্রেম, তো প্রেম টেম কয়দিন কইরা মাস্তি মাস্তি কইরা টইরা এখন পোলায় আর মায়েরে ধরা দেয় না। এখন মাইয়াও কম যায় না, মাইয়া একটা পিস্তল লইয়া প্রেমিকারে খবর দিছে। প্রেমিকা যখন কাছে আসছে, প্রেমিকারে এইভাবে করে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে মেয়ে বলতেছে, জীবনে কত ওয়াদা দিছ, কত কসম করেছ, সেই কসম ভুলে গেছ। আমি তোমারে ভুলি নাই, আসো আদর করি। প্রেমিকা জড়ায় ধরে আদর করতেছে, গালে চুমা দেয়, দেওয়া টেওয়াশের হাতে মনে করছে আদর করে, চোখ বন্ধ করে আছে। নিচের থেকে পিস্তল বাড়ি করে ডাইরেক্ট বুকে মাইরা দিছে। যেই প্রেমিকার জন্য তুই তোর বাপ মারে ফাঁকি দেস, তোর জীবনে তিনটা ক্ষতি নামবে। কয়টা? এক নাম্বার, যে ব্যক্তি বিয়ের আগে প্রেম করে তার আমল নামাটা জিনার গুনাহ দিয়ে ভর্তি হয়ে যায়। কথা বলা, দেখা করা, কথা বলা, দেখা করা, মিথ্যা কসম করা, আবেগময় কথা আদান প্রদান করা, SMS প্রদান করা, সবগুলাতে জিনার গুনাহ আছে না নাই? দুই নাম্বার, তুমি ভালো ছাত্র ছিলা, তুমি ভালো ছেলে ছিলা, তোমার ছাত্রত্ব যাবে, তুমি নেশাখোর হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? ছেলে ভালো ছিল, ছাত্র ভালো, লেখাপড়ায় ভালো, কয়দিন পরে রাস্তার পাশে বয়ে বয়ে জুরায়, জুরানি বুঝেন তো, নেশায় ধইরা ফালাইছে। লোকেরা কয় কিরে, তে তো ভালোই ছিল, এমন হইলো কেমনে? কয় প্রেমে সেকা খাইয়া ডিপ্রেশনে গেছে। এরকমের আছে না নাই? আমার বন্ধুগণ, তাইলে কয়টা গেল? তিন নাম্বার, তুমি একজন যুবক, তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল একটা ভবিষ্যৎ। উজ্জ্বল একটা ভবিষ্যৎ। অনেক পোলাপান আছে, যুবকদেরকে বলে দিয়ে যায়, মেয়েটা তোমার কাছে কেউ বিয়ে দেয় নাই, এই মেয়ের জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না, গাঁজা খাইস না, ইয়াবা খাইস না, সিগারেট খাইস না, কোনো পরিবার তোর কাছে মেয়ে বিয়ে দেয় নাই, তুই ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, তুই নামাজি হ, তুই ইসলামী আন্দোলনে যোগ দে, তুই কোরআন পড়, তুই হাদিস পড়, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ কর, ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ, তোকে ডিপ্রেশনে যেতে হবে না। যারা তোর কাছে বিয়ে দেয় নাই তারাই আজীবন ডিপ্রেশনে ভুগবে। কি জিনিস হারাইলাম? কথা ঠিক বলি নাই? যুবকদের জন্য কথা, যুবকেরা কপালে চুমু দিয়ে বলে যায়, নেশা করে তারা, ডিপ্রেশনে যায় যারা, আর ডিপ্রেশনে যায় যারা, প্রেমে সেকা খায় যারা। তুই যে তোর প্রেমিকারে জানের জান বলো, সুযোগ পাইলে তোরে ল্যাংটা করে প্যান্টটা শুদ্ধ বেচা খাইয়া লেবো। কথা ঠিক বলি নাই? পালসার বেচা বান্ধবীরে জন্মদিনের গিফট দেয়, এমন পাগল আমাদের দেবিদ্বারে নাই। কথা আসতে বলে কেন? আছে না নাই? বাপের পকেট কাইটা বান্ধবীরে কয় হ্যাপি বার্থডে টু ইউ, তো তুই গুখা। বাবার পকেটের টাকা নিয়ে হেতে বান্ধবীরে গিফট দেয়, এমন ডাকাত নাই? কথা আসতে বলে কেন? আছে না নাই? ভালোবাসা বিয়ার আগে হবে না পরে হবে? আর আমার দেশে ছেলেগুলা বিয়া করতে পারে না মুরব্বীদের কারণে। পোলা বলতে লজ্জা পায়, পোলা বলতে লজ্জা পায় যে আমি বিয়া কইরাম। এখন পাশের কারো একজনের কাছে বইছে, আব্বারে কন্যা আমি একটু বিয়া করতে চাই, যায় কয় চাচা তে তো বিয়া করতে চায়, কামাই করেনি। বাপেরা কথা কয় না? এরকম বলে কি বলে না? মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যে আপনার তিনটা ছেলে একটা মেয়ে নাই, আপনার ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়া করার না। ছেলেটা যদি অপরাধ করে আপনি অপরাধী হবেন, আপনি বিয়া করায় দেন এই চিন্তা করে। আজকে ছেলের কামাই নাই,
কালকে ছেলে কামাই করবে, যতদিন কামাই করতে পারবে না পুত্রবধূটা আমি নিজের মেয়ের মনে করে লালন পালন করব, এতে কল্যাণ আছে না? কামাই করতে পারোস না, কামাই কর আগে, এরকম বলে কি বলে না? ছেলেগুলা কত ভালো হয়ে গেছে আমার যুবকগুলা, মোহরানার ব্যাপারে ছেলেদের উপরে দুর্মুখ চালায়। কি চালায়? আরে বাপরে, আমরা বিয়ার অনুষ্ঠানে যে আম করে জিগায়ও না, সর্দাররা শপথুয়া দিয়া লায়, কয় কাবিন কত, কয় 10 লাখ, ছেলে কয় না দেবো না, 10 লাখ টাকা আমি দিতে পারবো না, কয় চুপ থাক। এরকম বলে কি বলে না? বলে। নামাজি ছেলে, রোজাদার ছেলে, যেই ছেলের চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা মেনে চলে, ওই ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায় 5,000 টাকার কাবিনে বিয়া দেন, আপনার মেয়ে সারা জীবন ভালো থাকবে। আর যেটা গাঁজা খায়, আপনি তার চরিত্রের ব্যাপারে কিচ্ছু জানেন না, তার কাছে কোটি টাকার বিনিময়ে যদি বিয়া দেন, কয়দিন পরে বড় জোর মামলা দিতে পারবেন, কিন্তু মেয়েরে সুখ দেওয়া যাবে? যদি জিগায় ভাইজান মেয়ে বিয়া দিবেন, এত টাকা কাবিন কেন চাপান? কয় ভবিষ্যতে কিছু যদি হয় মামলা করতে হবে না? তাহলে নিয়তের ভিতরে খোইট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে তো নিয়তটা ঠিক করবেন। আগে কি ঠিক করবেন? নিয়ত আগে ঠিক করেন। যুবকদের জন্য এই কথাগুলি বলে দিয়ে গেলাম। আমি আশ্চর্য হলাম, আজকের ইত্তেফাক পত্রিকা একটা রিপোর্ট করেছে, বাংলাদেশে যে পরকীয়া হয় তার ভিতরে পুরুষেরা যতটা দায়ী, ইদানিং নাকি মহিলারা তার চেয়ে আরো বেশি দায়ী। আমি কিন্তু বলি নাই। কোন পত্রিকা বলছে? কথা কয় না। কোন পত্রিকা? এই সমাজকে যদি রক্ষা করতে হয়, পরকীয়া বন্ধ করতে হবে। পরকীয়া বন্ধ করতে হবে, বিয়েকে সহজ করতে হবে, বিয়াকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হবে। যেই জাতি বিয়াকে কঠিন করে জিনাকে সহজ করে দেয়, ওই জাতি নোংরা হয়ে যায়, সভ্য জাতি থাকতে পারে না। আমার বন্ধুগণ, আজকে কোরআন থেকে সরাসরি আমি কথা বলতে চাই। কোরআনুল কারীম এমন একটি কোরআন, বিস্ময়কর কিতাব। এটি একটি, আমি 5টা পয়েন্টে আজকে কথা বলবো। কয়টা পয়েন্ট? 5টার মধ্যে প্রথম পয়েন্ট হলো, এই কোরআন হচ্ছে পৃথিবীর বিস্ময়কর একটি কোরআন, একটি কিতাব, যেই কিতাবের সাথে পৃথিবীর কোন কিতাবকে তুলনা করা যায় না। ঠান্ডা মাথায় বোঝেন আমার ভাইয়েরা, পৃথিবীতে 3,500 ধর্মের লোক আছে। কয় হাজার? 3,500 উপরে ধর্মীয় লোক আছে। অনেক ধর্মের জন্য তাদের ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু তারা তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না। শুধুমাত্র মুসলমানেরা তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন মুখস্থ করে। কিছুদিন আগে বিবিসি রিপোর্ট করলো, সারা পৃথিবীতে বর্তমানে কোরআনে হাফেজে কোরআনের সংখ্যা হলো 3.5 কোটির উপরে। কয় কোটি? সুবহানাল্লাহ আসে না? যেই জাতি আলুর ভর্তা খাইয়া, কি খাইয়া? আলুর ভর্তা খাইয়া, পাতলা ডাল খাইয়া 50 দিনের মধ্যে কোরআন মুখস্থ করে, সেই জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যাবে নাকি? আমাদের মাদ্রাসার ছেলেগুলা খায় কি? আলুর ভর্তা। কথা ঠিক বলি না? কি খায়? আলুর ভর্তা, ডাল, ল্যাপ নাই, তোষক নাই, খাট নাই, পালং নাই। কালকে সকালে মাদ্রাসাগুলিতে যায় দেখেন, পাতলা কম্বল গায়ে দিয়া 150 টাকা দামের টাঙের ভিতরে খাস্তা বিস্কিট রাইখা সকালে বিকালে খায়, কিন্তু বিশাল কোরআন 50 দিনে 60 দিনে মুখস্থ করে ফেলে। এমন হাফেজ আমার বাংলাদেশে আছে না? না। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, বিশ্বনবী কোরআন মুখস্থ করতেছিলেন, মুখস্থ করতে যায় জিহ্বাকে খুব বেশি নাড়াচাড়া করলেন। আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দেবে, আর আপনার কলিজার ভিতরে কোরআন আমি আল্লাহ জমা দেব। এটা নায়কের বলা ডায়লগ নয়, এটা পরিমণিদের ডায়লগ নয়,
এটা অমুক নায়িকার ডায়লগ নয়, এটা আমার আল্লাহর কালাম। এটা কার কালাম? এই পৃথিবীতে কত গান আসে, 2 দিন পরে খবরও থাকে না। কথাকে ঠিক বললাম? একটা সময় আসছে, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, খেতা বালিশ লইয়া পালায় গেছে। এখন যদি এই গান কেউ গায়, এখন যদি দেবিদ্বারের রাস্তায় এই গান গায়, লোকেরা কব পাগলটা একটু দেখ কে এটা, বলবে কিনা? কয়দিন আগে আসছে গান, মালিক কি মাগিতে না মালিকে মাগি হেতি গেছে, এটা এখন আইছে আবার বাদামলা। কি ওলা? কষ্টের জ্বালায় বলি ও মুসলমানেরা, পৃথিবীর বাদামলা বলো, মাগিতে মাগে হেতে বলো, আল্লাহর কোরআনের সুরের কাছে পৃথিবীর সকল সুর অচল হয়ে যায়। আমাদের কারীরা যখন তেলাওয়াত করে মজা লাগে কি লাগে না? চিল্লে বলো, লাগে কি লাগে না? বিশ্ব নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, আবু জাইল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়ারা সারা রাত কোরআন শুনে শুনে কাটায়া দেয়। পৃথিবীতে যত ধর্ম আছে, আমি চ্যালেঞ্জ করলাম, যত কিতাব আছে, যত ধর্মের অনুসারী আছে, কারো কাছে এই সুর নাই। শুধুমাত্র কোরআনওয়ালাদের কাছে এত সুন্দর সুর কোরআন থেকে, আকাশ থেকে নাজেল করেছেন কে? আচ্ছা আপনারা বলেন, এদেশ এই পৃথিবীতে বদ্দিশ আছে না নাই? কথা বলে না। খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আছে না নাই? কিন্তু তারা কি কোরআনের মতো সুর দিয়া পড়তে পারে? পারবে না। কোরআনের সুর, কোরআনের সুর পৃথিবীতে খোঁজা কোথাও আপনি খুঁজে পাবেন না। কোরআনকে যদি আপনি চান পদ্য আকারে পড়তে পারবেন, কোরআন যদি আপনি চান গদ্য আকারেও পড়তে। যেমন কোরআনে আল্লাহ বলছেন আর রহমান, পড়েন সবাই, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার যদি আপনি পড়েন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোরআন এমন এক কিতাব, যেমনে মনে চায় তেমনি অন্তত 7টা সুরে কোরআন পড়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন কে? খেয়াল করেন, এই পৃথিবীতে যত বইয়ের লেখা হয়, আইনের বই বলেন, উপন্যাস বলেন, গল্পের বই বলেন, বেচা কিনা হয় কি হয় না? বই মেলাতে বই বিক্রি করে, আমার ভাইয়েরা কান পেতে শুনে যান, বই মেলাতে বই বিক্রি করা হয়। পত্রিকা রিপোর্ট করে অমুক লেখকের বই অনেক বেশি বিক্রি হয়ে গেছে। সারা পৃথিবীতে উপন্যাস বেচা হয়। সারা পৃথিবীতে আপনি যদি গুগলে ঢোকেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন বই মেলাতে কার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেই নিয়ে তারা রিপোর্ট করে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে হাত বদল হয়েছে বেশি পাণ্ডুলিপি, সেটার নাম কি? আর আসতে কোন কি? এই পৃথিবীতে কোরআনের চাইতে হাত বদল হয়েছে এত বেশি, একটা পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। এটার নাম কোরআন। এটার নাম কি? আমার বন্ধুগণ, কোরআন এমন এক কিতাব, আমরা মুসলমানেরা যখন কোরআন দোকান থেকে আনতে যাই, আমরা তাকে এতটা আদব করি, কোনোদিন জিজ্ঞেস করি না যে ভাইজান কোরআনটার দাম কত। এমন বলেন? কি বলেন আপনারা? জোরে বলেন না, কি বলেন? কোরআন এমন এক কিতাব, কেউ কোনোদিন যায়া বলে না যে ভাইজান কোরআনটার দাম কত। আদবের সাথে জিজ্ঞেস করে হাদিয়া কত, যদিও দাম বললে গুনাহ হবে না, কারণ এটা আপনি কাগজের দাম দিচ্ছেন মাত্র। কিন্তু কোরআনের একটা আয়াতের দাম দেওয়া যাবে, সারা পৃথিবী বেচলো দেওয়া যাবে না। যাবে নাকি? তাহলে এই পৃথিবীতে আমি যদি বলি নরমাল ভাষায়, এই পৃথিবীতে যত লেখা বই আছে, কিতাব আছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোনটা? আরো আসতে কোন? কোনটা? এটা ভবিষ্যতে কি কমবে না দিনে দিনে বাড়বে? ভবিষ্যতে বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, তুরস্কের একজন মহিলা, নাম হচ্ছে ইবানোবা। কি নাম? 85 বছর বয়সে কোরআন তেলাওয়াত করলেন।
তিনি বললেন, পৃথিবীতে অসংখ্য কিতাব, ধর্মীয় গ্রন্থ আমি পড়েছি, কোন গ্রন্থে আমি মজা পাই নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়ার পরে আমার জীবন পাল্টে গেছে। আমার জীবন এই ব্যাপারে, এই ভূমিকা, আমার এই কথাটা এখানে শেষ করব। আমরা মুসলমান, এত দুর্দশা আমাদের। আজকের মাহফিলে যত লোক আছেন, আমি যদি প্রশ্ন করি, এমন একটা লোকের হাত দেখতে চাই যারা পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ ব্যাখ্যাসহ তেলাওয়াত করেছেন। এই সংখ্যাটা কম না বেশি? কম না বেশি? আচ্ছা, এমনিতেই দেখতে চাই এরকম একজনের হাত কারা কারা পুরা কোরআন অর্থসহ পড়ছেন, একটু হাত তোলেন তো দেখি। একজন, দুই, অনেকজন আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকজন আছেন আলহামদুলিল্লাহ। পড়তে ইচ্ছা হয় না? আলহামদুলিল্লাহ পড়তে ইচ্ছা হয় না ভাইয়েরা? কোরআন যারা পড়েন নাই, কোরআনের মজা তারা পান নাই। আমরা বক্তারা যারা কোরআন থেকে ওয়াজ করি, নির্দিষ্ট কিছু আয়াত, নির্দিষ্ট কিছু রুকু নিয়ে আমরা কথা বলে ক্ষান্ত হয়ে যায়। কোরআনের মজা পাবেন তখন পুরা কোরআন পড়বেন যখন, কারণ কোরআনের ভিতরে এমন জ্ঞান আল্লাহ ঢুকায় রাখছে, একবার যে প্রবেশ করে এখান থেকে আর বের হইতে চায় না। কথাকে ঠিক বললাম? তাহলে আজকের মাহফিল থেকে আমাদের দ্বিতীয় পয়েন্টে কথা শেষ। কোরআন নিজে পড়বো, অর্থ সহ পড়বো, ব্যাখ্যা সহ পড়বো। রাজি আছি না নাই? আজকে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হচ্ছি, শুধুমাত্র কোরআনকে আমরা অর্থ সহ পড়ি। কোরআনের তেলাওয়াতের কর্মসূচিটা দিবেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, বান্দা ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়তে রাজি আছেন না নাই? মক্তবের বেতন দেব না, রাজি আছেন? রাজি আছেন? আজকে ইংরেজি কয় তারিখ? কথা কয় না। আজকে কয় তারিখ? 17 তারিখ। এই মাসটা কয় দিনে যায়? আজকের মাহফিলে যত বাপেরা আইছেন, আজকের মাহফিলে যত বাবারা আসছেন, যাদের মক্তবের বেতন বাকি, আবার মনে মনে করেন না এলাকার হুজুররা কইল নাকি, এরকম আর আছে না? মসজিদের টাকা বাকি, মক্তবের টাকা বাকি যাদের, এই 30-31 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ সকল টাকা পরিশোধ করব। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের পেছনে কিছু পয়সা পাতি ঢালেন না, যদি না তাহলে হাসরের ময়দানে বিপদ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আজকে আমি কথা বলবো একটি সূরা থেকে, যেই সূরার নাম সূরাতুল কলম। কোন সূরা? কোন সূরা? সূরা কলম। আমার ভাইরা, এই সূরা সূরাতুল কলমের ভিতরে বিশ্ব নবীর মর্যাদার কথা বলা হয়েছে, বিশ্ব নবীর চরিত্রের কথা বলা হয়েছে। আল্লাহ জানায় দিয়েছেন, আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদেরকে ক্ষমা করা হবে না, এই ঘোষণা কার? ঠান্ডা মাথায় বুঝেন, সূরাতুল কলম আল্লাহ নাযিল করলেন। কলম চিনেন তো আপনারা? কলম চিনেন তো? আপনাদের ঘরে আছে? নিজের কাছে থাকে কি থাকে না? কলম দিয়ে কি করে? কলম দিয়ে কি করে? আল্লাহ পাক কলমের নামে একটা সূরা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এতটুকুন আগে বলি, যদি পারি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন নুন, সবাই নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধুগণ, এই সূরার শানে নজুলটা আগে শুনেন। আরবের কিছু পাপিষ্ঠ লোকেরা আমার নবীকে বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করলেন।
আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইবেন, ক্ষমা পেয়ে যাবেন। আপনি যদি আপনার ওস্তাদের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু একজন ব্যক্তিত্ব আছে, তার সাথে বেয়াদবি করলে ক্ষমা চাওয়ার আগে আপনার আমল নামার নেকগুলা বরবাদ করে দিবেন কে? আর সেই ব্যক্তিত্ব হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সহজ কথা নয়, কান পেতে শোনেন, সহজ কথা নয়। পৃথিবীর কোন ব্যক্তির সাথে আপনি বেয়াদবি করছেন, এটা বেয়াদবির খাতায় থাকবে, আপনি ক্ষমা চাইলে মাপ পাবেন। কিন্তু একজন আছেন, তার সাথে বেয়াদবি করবেন, ক্ষমা তো হবেই না, বরং আপনার আমল নামা বরবাদ করে দিবেন কে? আল্লাহ বলেন, তোর আমল নামা বরবাদ আমি করে দেব। নবীজিকে গালি দিলেন একজন কাফেরের লিডার, বিশ্ব নবীকে একটা গালি দিল পাগল বলে। আল্লাহ রব্বুল আলামিন উল্টা তাকে 9টা গালি দিয়ে দিলেন। যদিও গালিটা আল্লাহর শানে যায় না, সে ব্যক্তি বিশ্ব নবীকে গালি দিলেন কয়টা? একটা। আর আল্লাহ পাক তার চরিত্র থেকে 9টা চরিত্র সারা পৃথিবীর মানুষের কাছে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন। ইসলামের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, বিশ্বনবীর টুপি দাড়ির সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদের অবস্থা এমন করে দেয়, ঘরে বাইরে দৌড়াদৌড়ি করে, ঘরেও জায়গা নাই, বাইরেও জায়গা পায় না। কয়দিন আগে আমরা কথা কয় না, কয়দিন আগে আমরা নাম বলবো না, নাম বলার দরকার নাই, কিন্তু কথাটা বুঝাইলাম। একজন কবি বলেছিলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পাখা গজাবে ইসলামের বিরুদ্ধে, কপালে দুর্গতি আছে না। বিশ্ব নবীকে যারা গালি দেয়, নবীকে গালি দিল সে একটা, আর আল্লাহ পাক তার চরিত্র থেকে 11টা, কয়টা? 11টা তার চরিত্র থেকে খারাপ চরিত্রের 11টা আল্লাহ প্রকাশ করে দিলেন। তার ভিতরে সর্বশেষ আল্লাহ বললেন, আমার নবীকে যারা গালি দেয় তাদের বাপের ঠিক নাই, পিতৃ পরিচয়হীন সন্তান। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাইয়েরা, আমার নবীর এত মর্যাদা, আমার নবীর মর্যাদা বেদাতিরা বুঝে না। 2টা জিলেপি খেয়ে কাম শেষ। কথা বলেন, আছে না নাই? পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দিনে দিনে তার অনুসারীর সংখ্যা কমেছে, তার ভালোবাসার সংখ্যা লোকেরা কমেছে। একজনই আছেন, ওরফানা লাকা যিকরাক। দুনিয়ার পৃথিবীর বয়স যত বাড়ে, আল্লাহর নবীর উম্মতের সংখ্যা তত বাড়ে, তত বাড়ে। আমার ভাইয়েরা, কান পেতে শোনেন। আবু লাহাবের পোলার নাম ছিল ওতাইবা। কি নাম? ওতাইবা। খুব পাওয়ারফুল, কারণ বাপ বড় নেতা। বাপ যদি বড় নেতা হয়, পোলাও কি হয়? আমাদের দেশে সিস্টেমটা এইভাবেই চলে, বাপ যেদিকে পোলাও ওই ওই চলতেছে। পীরের ছেলে পীর, বাংলাদেশে নাই? বাংলাদেশে নাই। পীরের ছেলে পীর, নেতার ছেলে নেতা, রাজার ছেলে রাজা, এই 3টার একটাও ইসলামে নাই। পৃথিবীতে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, নবীদের ছেলেরা নবী হন না এমন লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আমার ভাইয়েরা খেয়াল করেন, আবু লাহাব বড় নেতা, আবু লাহাবের পোলাও বড় নেতা। নামটা কি বলছিলাম? আরো জোরে কন। ওতাইবা বিশ্বনবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে নবীজির সাথে কথা বলতেছেন। বেয়াদব তো, কিছু বেয়াদব আছে আলেমদের সামনে দাঁড়ায় কিভাবে কথা বলতে হয় হে আদবটাও জানে না। চাচা জেডার সামনে দাঁড়ায় কিভাবে কথা বলতে হয় এই আদবটা শিখে নাই। অসংখ্য বেয়াদব আমাদের সমাজে ঘুরে ঘুরে, কি ঘুরে না? সমাজের মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, একজন শ্রমিকের সাথে কিভাবে কথা বলতে হয়, মসজিদের ইমামের সামনে কিভাবে কথা বলতে হয়, এই আদবটাও শিখে নাই। এমন বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? আর রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়ায়া ওতাইবা কথা বলতেছেন, কথা বলে একবার রেগে গেলেন, রেগে সে তার মুখের থুতুগুলা এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে মারলেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়ি যায় কইেন।
ওতাইবা বিশ্বনবীর চেহারা মোবারকে থুতু মারলেন, থুতু পড়ে নাই। কিন্তু আজকে আপনাদের দেবিদ্বারের এই হামলাবাড়ির মাঠে ওয়াজ হচ্ছে। আজকে এই মুহূর্তে রাস্তায় আপনাদের ফুল গাছের নিচে যদি ওতাইবার আইনা দাঁড়া করানো হয়, আর আপনাদেরকে যদি জানানো হয় বিশ্বনবীকে সেই থুতু দেওয়ার ব্যক্তিটা এখানে আসছে, আমি জানতে যে আপনারা এখানে থাকবেন না ওখানে যাবেন। ওখানে যায় তারে সুমা দিবেন। কি দিবেন? কি দিবেন? আপনাদের গুলা তো দিবেন, মহিলারা ফোন করে কইবো আমারটাও লয়ে যাও। কথা ঠিক কিনা? সেই ওতাইবা বিশ্বনবীর চেহারা মোবারকে থুতু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন থুতুটাকে আটকায় দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকে পড়তে দেয় নাই। নবীজি খুব কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে আল্লাহর নবী আকাশের দিকে হাত তুললেন। অনেকে মাহফিলের মঞ্চে দাঁড়ায় আমরারে জ্ঞান দেয় ইসলাম শান্তির ধর্ম, শুধু দোয়া করবেন, কারো জন্য বদদোয়া করা যাবে না। কিন্তু যেই নেতারা ক্ষমতা পাওয়ার পরে নবীকে গালি দেয়, কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ দহি হয়ে যায়, তাদেরকে বদদোয়া দেওয়ার মতো সূরা কোরআনে আছে না? না। তাব্বাত ইয়াদা পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথাগুলি কার? এখানে আল্লাহ পুরা সূরাটা আবু লাহাবের বিরুদ্ধে একটা বদদোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন। আমরা সেই জাতি, যেই জাতি সারা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য দোয়া করি, আবার আমরা সেই জাতি যারা ইসলামের সাথে নাফরমানি করে, আমাদের জবান থেকে তাদের জন্য বদদোয়াও আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, তাকায় বলেন, আল্লাহ তোমার যত পাগলা কুকুর আছে, একটা পাগলা কুকুর ওতাইবার পেছনে লাগায়া দাও। কার পেছনে? ওতাইবা দৌড় দিছে বাপের কাছে। বড় নেতাকে বাপের কাছে যায়, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদদোয়া দিয়েছে। বাবা তোমার কাছে আসছি, জানতে চাই আমার ভবিষ্যৎ কি। আবু লাহাব কয় তোর ভবিষ্যৎ অন্ধকার, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থেকে বাঁচতে পারে এমন ক্ষমতা কারণ। বাপ তার ছেলের সিকিউরিটির জন্য অসংখ্য লোক লাগায়া দিছে। পুরা ঘটনা বলবো না। সিরিয়াতে গেছে ব্যবসা করার জন্য, মাল আনবে। আসার পথে এক জায়গায় তাবু ঘেরলেন, মালের বস্তাগুলি রাইখা মাঝখানে গোপনে ওতাইবা শুয়ে আছে, আর চতুর্দিকে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে। রাত যখন গভীর হলো, ওতাইবার ঘুম নাই। কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সত্য হয়ে যায়, কখন জানি আল্লাহর বাঘ চলে আসে। হঠাৎ রাত যখন গভীর হয়েছে, দেখতে পেল একটা বাঘ ওতাইবার এই কাফেলার দিকে আসতেছে। ওতাইবার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা আশ্চর্য হয়ে গেলেন। একজন আরেকজনের কানে কানে বলতেছে, এই বোধহয় সেই বাঘ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছিলেন, এর হাত থেকে বাঁচা যাবে না। সুতরাং আমরা এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই। চাচা আপনা জান বাঁচা, চাচা আপনা জান। সুতরাং যারা আপনার সিকিউরিটি দেয়, আপনি চতুর্দিকে সিকিউরিটি গার্ড দেখার পরে আপনার কলজা বড় হয়ে গেছে, আপনি আলেমদেরকে ডাক দেন, আসো খেলা হবে, ল্যাংটা হয়ে ঘুরবি, পেট পর্যন্ত খুলে যাবে, আল্লাহর জমিনে মুখ দেখাতে পারবি না, পারবি না, পারবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। এখন সিকিউরিটি গার্ড যার যার মতো করে শুয়ে গেছে। বাঘ আসছে, আসার পরে এইভাবে করে চেহারার মধ্যে নাক লাগায় শুকতেছে। মুনাফিকের গায়ে মুনাফিকের গন্ধ আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? পাপিষ্টের গায়ে পাপিষ্টের গন্ধ আছে না নাই? পাপিষ্টের চেহারায়, পাপিষ্টদের চেহারায় নমুনা আছে না নাই?
ফি উজু কি বলে আয়াত হলো ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। চেহারা দেখলেই বোঝা যায় কোনটা নামাজি কোনটা বেনামাজি। চেহারা দেখলেই বোঝা যায় কোনটা নেশা করে, দাঁত দেখলে বোঝা যায় কোনটা গাঁজা খায়। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? এখন বাঘ এসে সবাইকে এভাবে শুকতেছে, কারো গায়ে আক্রমণ করেন। এই শেষ পর্যায়ে ওতাইবার কাছে গেছে আমার ভাইয়েরা। ওতাইবার কাছে যায় যখন নাক লাগায়া ওতাইবাকে পাইছে, কাছে যখন যাচ্ছে ওতাইবা দুই হাত উপরের দিকে দিয়া চিৎকার করে করে বলতেছেন, ও দুনিয়াবাসীরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ক্ষমতা, মক্কায় বসে সিরিয়াতে বাঘ পাঠায়া আমাকে মারতে চায়। ওতাইবা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কত, আমি সিরিয়াতে আছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কোথায়? মক্কায়। ওখান থেকে বাঘ পাঠায়া আমাকে হত্যা করতে চায়। আর আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক আমাকে 5টা জিনিস দিছে, তার মধ্যে একটা হলো আমার নাম শুনলে বাতিল শক্তি 1 মাসের দূরের রাস্তায় যদি তারা থাকে, আমার নাম শুনলে থরথর করে তারা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ আসে না? আল্লাহর নবী বলেন আমার উম্মতকে আল্লাহ এমন একটা জিনিস দিছে যেই জিনিসটা পৃথিবীর কাউকে কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। আর সেটা হলো আমার উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানায় দিছে। আমার ভাইরা ঠান্ডা মাথায় বুঝেন, অন্য নবীর উম্মতেরা নামাজ পড়তো, যদি সেজদা দিত, যদি উপাসনালয়ে ঢুকা লাগে, যারা খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা যদি আল্লাহকে সেজদা দিতে চায় যেখানে সেখানে দিতে পারে না, বরং আগে তাদের গির্জায় ঢুকা লাগে, তারপরে তারা সেজদা দেয়। আমার ভাইরা যারা ইহুদি তাদেরও সেম অবস্থা, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের ব্যাপারটা ভিন্ন। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেখানে মসজিদ হয়ে যায় সেখানে। ইরি ক্ষেতের লাল চিনেন? কথা বলে না। ইরি ক্ষেতের লাল চিনেন তো? জমিন মাঠে কাজ করতে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সারাদিন ইরিদান লাগাইছে। দুপুর বেলা জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজের চাপে মসজিদে যায় নাই, ওযু রেডি আছে অথবা পানি দিয়া, জমিন থেকে পানি দিয়া ওযু কইরা জমিনের আইলের উপরে গামছাটা বিছায়া যদি তিনি নামাজ আদায় করে, আমি জানতে চাই নামাজ হবে কি হবে না। কারণ তিনি কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত? আল্লাহর নবী বলেন আমার উম্মত যেখানে মসজিদ সেখানে। আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। যুবকদের জন্য বলি, খেলার মাঠে খেলাধুলা করতেছে, আসরের খেলা, শরীর চর্চা করার জন্য খেলাধুলা নাজায়েজ না, ভুল বুঝবেন না। অশ্লীলতা নাজায়েজ, জুয়া ধরা নাজায়েজ, এরপরে খেলায় জিতার পরে মদ গাঁজা খাওয়া এগুলা নাজায়েজ। কিন্তু শরীর চর্চার জন্য খেলাধুলা করা জায়েজ আছে না নাই? ওই যে কয়দিন আগে এক জাতি, তারা নাকি বিশ্বকাপ জিতছে। কোন জাতি? কথা কয় না। কারা? নাম কিন্তু আমি বলি নাই, কিন্তু সভ্য যে কত জাতি। ওই যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ব্যবহারে, আরো জোরে বলো, ব্যবহারে। আমি বলি ব্যবহারে উম্মতের পরিচয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের ব্যবহারের মধ্যে মাধুর্যতা, আদব কায়দা আছে না না? তারা ক্রিকেটে নাকি বিশ্বকাপ জিতছে, খেলার মাঠে কতক্ষণ মদ দিয়া গোসল কইরা এরপরে ঘরে যাইয়া যে জুতা পরা খেলছে, ওই জুতার মধ্যে পায়ের গাম আছে না না? ওই জুতার মধ্যে মদ ডাইলা খায়া খায়া আনন্দ করছে। আমি বলি বেটা, যেই জাতি জুতার মধ্যে মদ ডাইলা আনন্দ করে, এটা আনন্দ না, বরং এটা যে জাতি হিসাবে অসভ্য, এতে কোনো সন্দেহ না। আর আমরা যারা মুসলমান, আমাদেরও বিজয়ের আনন্দ আছে না নাই? বিজয়ের আনন্দ আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ শিখাচ্ছেন আপনার উম্মতকে বলে দেন, তারা যদি বিজয় লাভ করে আনন্দ করবে তারা 3টা পদ্ধতিতে। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলছেন ফাসাব্বি, পড়েন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা
রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন তোমরা মুমিনেরা যখন বিজয় লাভ করবা, সামনে আমাদের বিজয় আছে না নাই? বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? সামনে আমাদের বিজয় আছে না নাই? যেই দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে গেছে, সেই দেশের ঘরে ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ হবে, কালিমার পতাকা পতপত করে উড়বে, কেউ তো মারাতে পারবে না ইনশাআল্লাহ। সকালবেলা আজান হয় আমাদের, আমরা ঘুম থেকে জাগি কিসের আজে? আশ্চর্য হবেন আপনারা, বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে। কয় লাখ? একটা মসজিদে আজান হয় কয়বার? এটাও জানেন না? কয়বার? তাহলে 7 লক্ষ মসজিদে আজান হয় কয় লক্ষ বার? যেই জাতি শুধুমাত্র বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে আজান দেয় দৈনিক 35 লক্ষ বার, সেই জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন তো দূরের কথা, ইসলাম থেকে এক চুল হটায় দেওয়া যাবে না। এটা সম্ভব না। এটা সম্ভব? মোষে তেল দিয়া লাভ নাই। এরকমের তেল দই না বহুত লোক ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এখন তাদের নামও নাই, গন্ধ নাই। আমার ভাইয়েরা, কথাটা বুঝাইতে চাইলাম, আমরা জাতি হিসাবে আমাদের সভ্যতা আছে না নাই? আমাদের আদব কায়দা দেখেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একজনের সাথে আরেকজনের দেখা হইলে আমরা কি দেই? কি দেই? সালাম। এই হ্যালো টেলো আমাদের মধ্যে নাই। হে হ্যালো হাই এরকম বলুন না? নাই। ফ্যাশন করে, ফ্যাশন ফ্যাশন আছে না নাই? এত ফ্যাশন বালা না, ফ্যাশন একটু বদলাও। বেশি ফ্যাশন করলে কলিজায় মায়ের আছে না নাই? এই ব্যাপারে পরে কথা বলা যাবে। তাহলে কোন সূরা থেকে কথা বলতেছি? সূরায়ে কলম। আমার ভাইয়েরা, এই সূরা নাজেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে। আল্লাহ রাসূলকে তারা পাগল বলল। কি বলল? আল্লাহ পাক তাদের ব্যাপারে কয়টা চরিত্র ল্যাংটা করলেন? 11টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলে তারা নিজেরাই পাগল। এবার আসেন কলমের ব্যাপারে কথা বলি। কলম আপনাদের ঘরে ঘরে আছে না নাই? কলম একটা মর্যাদার জিনিস। এই কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন। তিরমিজির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কি বানাইছে? কলম। কথা বলে না, কি বানিয়েছেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ প্রথমে কলম বানাইছেন। ফাকলা উক্তুব, কলম বানায় আল্লাহ বললেন লেখো। কলা মা আক্তুব, কলম বললেন আমি কি লিখব? ইয়া রব, আয় আমার রব, আমি কি লিখব? আল্লাহ পাক বললেন উক্তুব কাদরা কাদারা, তুমি মানুষের তকদির লিখে দাও। কি লিখে দাও? তাকদীর লেখো। তকদির লেখছে কি দিয়া? আরো জোরে বলেন না, কি দিয়া? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের হাতের ক্ষমতা বেশি না কলমের ক্ষমতা বেশি? এত আস্তে বললে হবে? কিসের? কলমের। এখন আসেন, কলমের ক্ষমতা যতগুলো আছে 10টা ক্ষমতা কলমের। কয়টা? 1 নাম্বার, তাফসিরে তাবারিতে আসছে, তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন কলমের এত ক্ষমতা, মানুষ যে পাপ করে সওয়াব করে এগুলা শুধু রেকর্ড করে না, বরং কলম দ্বারা ফেরেশতারা তার আমলনামা লিপিবদ্ধ করে। আমাদের ওই যে একটু আগে বলছিলাম, আমাদের 2 কাঁধে 2জন কি আছে? কাতেব। কাতেব কি আছে? কিরামান কাতিবিন। কাতেব বলা হয় লেখককে। আল্লাহ বলছেন সম্মানিত লেখক, যারা কমও লেখে না বেশিও লেখে না। পিসা বুজুরের জীবনী লেখা হবে, বাড়ায়া কমায়া লেখা হয়। গল্প লেখা হবে, 90% বানায়, 10% ঠিক থাকে আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ পাক কলম বানাইলেন, এই কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। একটা অক্ষর বেশিও লেখা হবে না, কমও লেখা হবে না। তাহলে 1 নাম্বার কলমের ক্ষমতা, কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। 2 নাম্বার,
দুই নাম্বার, এই কলমের এত ক্ষমতা, সাধারণ মানুষ কলম দিয়া তাদের কথাবার্তাগুলা লিপিবদ্ধ করে ডায়েরিতে, আর সেই ডায়েরি ভবিষ্যতে গলার কাল হয়, এরকম আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আছে না নাই? আছে। তিন নাম্বার, কলম এমন এক ক্ষমতাবান জিনিস, যে কলম দিয়া মানুষ তার গুণাবলী বর্ণনা করে। করে কি করে না? মানুষের গুণাবলী বর্ণনা হয় কি দিয়া? কলম দিয়া। চার নাম্বার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলম আল্লাহ পাকের এক বড় নিয়ামত। কলমের এত ক্ষমতা, কলম দিয়ে এই পৃথিবীর ধর্মকে প্রচার করা হয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? কোরআন লেখা হয়েছে কি দিয়া? হাদিস লেখা হয়েছে কি দিয়া? কলম। কলম দিয়া লেখা হয়। আমি শুধু ক্ষমতাটা বলে দিয়ে যাই। 5 নাম্বার, কলমের সাহায্য নিয়া একজন রাস্তার ফকিরকে ধরে এনে ক্ষমতায় বসায় দেওয়া যায়, আমার এই ক্ষমতা থেকে নামায়ও দেওয়া যায়। কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আমার ভাইয়েরা, 6 নাম্বার, একটা কলম দিয়া নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া যায়। আবার কলম দিয়া চোর ডাকাতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া যায়। সেই সিস্টেম এখন আমাদের দেশে আছে না নাই? কথাগুলি মিলায় নেবেন। এরপরে 7 নাম্বার, আমার ভাইয়েরা, কলমের ক্ষমতা দিয়া একজন খুনি, চোর, ডাকাত, নিরপরাধ, চাঁদাবাজ অপরাধীকে মুক্ত করা যায়, নিরপরাধীকে অপরাধী বানিয়ে দেওয়া যায়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া ইতিহাসকে বিকৃত করা যায়। করা যায় না? করা যায় কি যায় না? পুরা ইতিহাসকে তারা কি করে? কলমের খোসা দিয়া পাল্টায়া দেয়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া মানুষের মগজ দোলাই করা যায়। বুঝেন নাই? কি দোলাই করা যায়? মানুষের মগজ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আপনার ঈমান ততটা মজবুত হবে না। কিন্তু যেই কলম দিয়ে কোরআনের তাফসীর লেখা হয়েছে, হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে, ইসলামী সাহিত্য লেখা হয়েছে, আপনি যদি প্রতিদিন সেই কলমের লেখা ইসলামের সাহিত্যগুলি অধ্যয়ন করেন, আমি জানতে চাই আপনার ঈমান মজবুত হবে কি হবে না। আপনি শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাফসীর পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইসলামী সাহিত্য পড়েন নাই, আপনাকে ধাক্কা দিলে কায়েত হয়ে যাবেন। কিন্তু যারা সকালবেলা তাফসীর পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে অর্থ সহ, দৈনন্দিন অন্তত 20 পৃষ্ঠা আমার ভাইরা ইসলামী সাহিত্য পড়ে, তাদেরকে জেল দেওয়া যাবে, জুলুম দেওয়া যাবে, আটকায় দেওয়া যাবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় দেওয়া যায় না। তাহলে কলমের ক্ষমতা কম না বেশি? সর্বশেষ 10 নাম্বার, কলম দিয়ে যে আদর্শ মতবাদ রচনা করা হয়, সেই আদর্শকে বন্দুকের নালা দিয়া মিঠায়া দেওয়া যায়। যুবকরা কান পেতে শোনো, কলমের ক্ষমতা বললাম। এই কলম এমন এক ক্ষমতা, কলম দিয়া যদি তুমি ভালোভাবে লিখতে পারো, তোমাকে ফার্স্ট ক্লাস দেওয়া হবে। আবার তোমার কলমের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে সেকেন্ড ক্লাস পাবা, অথবা ফেল করে কলমের কারণে এমন ছাত্র আছে না নাই? আমাদের দেশে পরীক্ষার আগে হুজুরগো কাছে যায়, কয় হুজুর আমার বাচ্চারা পরীক্ষা দিবে, একটু কলমটা পড়ায়া দেন। এরকম আছে না নাই? আপনাদের দেবিদ্বারে নাই? কলম পড়ায়া দেন, সেটা নিয়ে আমার অ্যালার্জি নাই। কিন্তু আপনার বাচ্চাটা সারা বছর লেখাপড়া করে নাই, বইয়ের সামনে বসে নাই, টিচারের কথা মতো সবক শিখে নাই, এমন বাচ্চারা যদি 10টা কলমও পড়ায়া দেন, ওই বাচ্চা যদি এই কলম নিয়ে পরীক্ষার হলে যায়, আমি জানতে চাই বাচ্চা লিখতে পারবে তো? কথা বলে না, লিখতে পারবে তো? লেখা তো দূরের কথা, ফার্স্ট ডিভিশনে ফেল করবে। খাতায় লেখা খুঁজে পাওয়া যাবে। এই কলমের ক্ষমতা বুঝাবার জন্য আমাদেরকে একটা সূরা দিলেন কে? সেই সূরার নাম সূরাতুল কলম। প্রথম আয়াতটা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন অল কলাম, আমি কলমের কসম করে বলতেছি, ওয়াওটা ওয়া কাসমিয়া,
নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাচ্ছি, ওমা ইয়াসতুরুন, আর ওই জিনিসের কসম খাই যেই জিনিস কলম দিয়া লেখা হয়। এখানে কসম খাইতেছে কে? আল্লাহ পাক কলমের কসম খাইলেন। আর আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন বস্তুর নামে কসম করে কি করে না? আপনাদের এলাকার মহিলারা কসম কম করে না বেশি করে? পুরুষরাও করে। বাজারে দোকান দিছে, আরে ভাই লুঙ্গি বিক্রি করে লাভ করছে 50 টাকা, কয় হারাম 1 টাকা লাভ করি নাই। এরকম আছে না নাই? এরপরে কয় মসজিদের কসম, কাবার কসম, আসমানের কসম, কোরআনের কসম, এরকমের বলে কি বলে না? আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিরক। কসম করতে হবে কার নামে? যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে কসম করে, ওই কসম যদি ভঙ্গ করে, তাহলে ওই কসমের জন্য কাফারা দেওয়া লাগে কি লাগে না? সূরা কলম থেকে কথা বলছিলাম, কসমের ব্যাপারে কথা বলছিলাম। মিথ্যা কসম করে এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কসম করা যাবে? যারা মুমিন আমার ভাইয়েরা, তারা কসম করে, তাদের ব্যাপারে বলা হয়েছে মুমিনরা কখনো কোনো বস্তুর নামে কসম করতে পারবে না। কসম যদি করতে হয়, করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, এটাও কি শিরক? এটা কি শিরক? আর আল্লাহ পাক সূরা নূরের প্রথম আয়াতে কসম করতেছেন কার নামে? কার নামে না, আল্লাহ পাক কসম করতেছেন কলমের নামে। ওয়াল কালাম, আল্লাহ পাক বলতেছেন আমি কলমের নামে কসম করে বলি। ওমা ইয়াসতুরু, ভালো আছেন? ভালো আছেন ভাইজান, বসেন। ওমা ইয়াসতুরুন, আমি কসম করতেছি কলমের, এবং কসম করতেছি ওই জিনিসের যেই জিনিস লেখা হয় কি দিয়া? কলম দিয়া। আচ্ছা আপনারা বলেন তো, সংবাদপত্র লেখা হয় কি দিয়া? বইয়ের পাঠ্যসূচি বই লেখা হয় কি দিয়া? দলিল লেখা হয় কি দিয়া? এরপরে আপনি যে লেনদেন করেন, সুদের ব্যবসা করেন, ওইটা লেখে কি দিয়া? কথা কয় না। সুদের ব্যবসা দেবিদ্বারে নাই, সুদের ব্যবসা দেবিদ্বারে নাই। ওই ওয়াজ আজকে করব না। তবে সুদ যিনি খায়, যিনি দেয়, যিনি লেখে, যিনি হিসাব রাখে, সবার গুনাহ আলাদা আলাদা না সমানে সমান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম করে বলি, কলম দিয়া যেই জিনিস লেখা হয় সেই লেখার কসম করে বলি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলে তারাই পাগল। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি পাগল না। যা বলেন আপনি আল্লাহর কথাই বলেন। আপনি আখিরাতের কথা বলেন, তারা আপনাকে পাগল বলে। আপনি কিয়ামতের কথা বলেন, তারা আপনাকে পাগল বলে। আপনি কবরের আযাবের কথা বলেন, তারা আপনাকে পাগল বলে। কিন্তু আমি আল্লাহ কসম করে গ্যারান্টি দিলাম, ওমা ইয়াসতুরুন, যেই জিনিস লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারা পাগল হয়ে গেছে, তারা মাতাল হয়ে গিয়েছে, আপনি পাগল নন। বিশ্বনবী বললেন আমরা মরব, আমাদেরকে মাটি দেওয়া হবে কবরে, সেখান থেকে আবার কি করা হবে? উঠানো হবে, হিসাব নেওয়া হবে। মক্কার বড় বড় বুদ্ধিজীবীরা মুছে মুছে হাসে আর বলে, কি বলে? এটা কি কথা? আমরা মাটির সাথে মিশে যাব, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, আবার এখান থেকে উঠানো হবে। এই ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ বানাইছে আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। এত আস্তে বললে হবে না, কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে আমি তোমারে বানাইছি, অহংকার করো না। এই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে উঠায়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়া করাবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকানা কার? আল্লাহ। আপনি এগুলা বলেন বলে তারা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নন। পাগল কারা? তারা। কারণ প্রথমে যিনি সৃষ্টি করেছেন, পরবর্তীতে তিনি আবার সৃষ্টি
করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আল্লাহ বিশ্বাস করি কিন্তু বুঝি না, আপনি যদি আমাকে দেখায় দেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লিয়াতমাইন্না কালবি, আয় আল্লাহ আপনি মানুষগুলো মরে যায়, মাটির সাথে মিশে যায়, হাড্ডি গোশত মাংস খুঁজে পাওয়া যায়। একজন কবি বলেছেন, কেসে কেসে তাজেদারে রানিয়া শাহজাদিয়া, কেসে কেসে তাজেদারে রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গই হ্যায় শক্লে সুরত কিয়া হুয়া। একজন কবি বলেছেন, কত সুন্দরী রমণী নারীদেরকে কবরে দিলাম, কত রানীদেরকে কবরে ঢুকায়া দেওয়া হলো, অলংকার সহ তাদেরকে মাটি দেওয়া হয়েছে, মাটি এমন ভাবে তাদেরকে খাইছে একটা হাড্ডি পর্যন্ত বাকি রাখে না। আজ থেকে 1000 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে ফেরাউন যাদেরকে আমরা বলি ফেরাউন, তাদেরকে যে মাটি দেওয়া হয়েছে, তাদের বিবিদেরকে রানীদেরকে যে মাটি দেওয়া হয়েছে, এখনো মিশরে কবর কুইরা তাদের মমিগুলা পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? মাটিতে যাদেরকে দাফন করা হয়েছে আমার ভাইয়েরা, মাটি তাদেরকে এমন ভাবে খেয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরের দরজা খুলে দেওয়া হবে, কবর থেকে প্রত্যেকটা মানুষকে বের করে হাশরের ময়দানে দাঁড়া করানো হবে। আর হাশরের ময়দানে আমরা যেদিন দাঁড়াবো, আমাদের জীবনের সকল হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর এই যে এখানে আপনি কথা বলতেছেন, ক্যামেরা দিয়ে রেকর্ড করে 10 বছর পরেও আপনি কিভাবে বাচনভঙ্গিতে কথা বলেছেন, আপনার ঠোঁটটা কিভাবে নেড়েছেন, আপনার হাতটা কিভাবে নেড়েছেন, কিভাবে কথা বলেছেন, সব হুবহুব রেকর্ডে আছে না নাই? দুনিয়ার মানুষ যদি আপনার কথাগুলি এই জিনিস দিয়ে রেকর্ড করতে পারে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তাহলে আপনার আমার রব যিনি আকাশ আর জমিনের মালিক, আমার জীবনের সকল কর্ম ব্যস্ততা রেকর্ড করে রাখার ক্ষমতা তার আছে না নাই? আমার ভাইয়েরা, এই কথাটাই বলা হচ্ছে অমাইয়াস্তুরুন, তোমার জীবনের সব লেখা হয়। রাতের বেলা রাস্তার চিপায় যেখানে কারেন্টের লাইট নাই, 3 বন্ধু মিলে সিগারেটের ভিতরে গাঁজা ঢুকাইয়া, কথা বুঝেন, সিগারেটের ভিতরে গাঁজা ঢুকাইয়া এরপরে টানতাছে, সুখ টান দেয়। আমি জানতে চাই, দুনিয়ার কেউ না জানুক, জানে কে? আল্লাহ। হ্যাঁ যুবক, রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে টুইটারে, লাইকিতে অথবা যে কোনো ওয়েবসাইটে ঢুকে কোনো জিনা জাতীয় জিনিস যদি তুমি দেখো, আমি জানতে চাই, তোমার মা জানে না, তোমার বাপ জানে না, কিন্তু তোমার রবের কাছে সেটা রেকর্ড আছে না? না, পালাবি কোথায়? সিনেমা বানাইছে, পালাবি কোথায়? আর আমার আল্লাহ 1500 বছর আগে পালাবি কোথায়? পালাবার কোনো জায়গা। আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, পালাবি কোথায়, যাবি কোথায়? আকাশ আর জমিন দিয়া তোরে আমি প্যাকেট করে রেখেছি, যত চেষ্টা করো না কেন আকাশ ছিদ্র করে কোথাও যেতে পারবা না, এখানেই থাকতে হবে, এখানেই মরতে হবে। এই মাটি থেকে আবার আমাদেরকে জিন্দা করে দিবেন কে? আল্লাহ। তাহলে কলম দিয়া আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। কয়জন ফেরেশতা? 2 জন। 2 জন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন, আপনি যা করছেন সব লেখা হয়। আপনি বিবির সাথে কি করেন, আপনার ছেলে মেয়ের সাথে কেমন আচরণ করেন, আপনি ঘরে কেমন আচরণ করেন, আপনি বাইরে কেমন আচরণ করেন, কোন জায়গা থেকে কোন টাকা মাইরা খান, কোন জায়গা থেকে কোন কাবি খান, কোন জায়গা থেকে কোন সান্দা খান, কোন জায়গা থেকে কোন কি খান, সব ফেরেশতারা লিখে নাকি লিখে না? এটাকেই বলা হয়েছে অমা ইয়াস্তুরুন। সাবধান হয়ে যা, কলম বড় মারাত্মক, কলমের পাওয়ার বড় মারাত্মক। আমাদের বাংলাদেশে একজন প্রধান বিচারপতি ছিল এস.কে. সিনহা, ঠিক। কথা বলে না, কি নাম? ওনারে নিয়ে আমার বক্তব্য নাই, আমি শুধু সূরা কলমের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই। তিনি বাংলাদেশের কি ছিলেন? প্রধান বিচারপতি। আমার ভাইরা, এস.কে. সিনহার হাতের ক্ষমতা ছিল না, পায়ের ক্ষমতা ছিল না, মগজের ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল মূলত তার কলমের। কিসের? আমি বুঝাইতে চাই, কলম এত মারাত্মক ক্ষমতাবান যে এস.কে. সিনহা অসংখ্য লোকের গলায় ফাঁসির রশি ঝুলাইছেন, তার নিজের হাতের কলম দিয়া অসংখ্য মানুষকে অপরাধী বানিয়েছেন। বানাক, এটা তার দায়িত্ব ছিল, কিন্তু সেই কলম আবার তাকে অপরাধের খাতায় বসায় দিয়েছে। এটা কিসের ক্ষমতা? কলম। কলম কিসের? এই জন্য আমার আল্লাহ কলমের নামে সূরা দিয়ে বললেন ওয়ামা ইয়াসতুরুন, নুন অল কলামি ওয়ামা ইয়াসতুরুন। কলম, কলমের কসম করে বলি, যেই কলম দিয়া লেখা হয়, এখানে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র লেখা হলো। কি লেখা হলো? 3টা কাজ তারা করবে, কলম দিয়ে একেবারে রেজুলেশন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দাও। 2 নাম্বার, যদি হত্যা করতে না পারো জেলখানায় ঢুকায়া দাও। যদি জেলে আটকাইতে না পারো এই দেশ থেকে বের করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের লেখা কয়টা? 1 নাম্বার, তাকে কি করো? হত্যা করো। 2 নাম্বার, হত্যা যদি করতে না পারো তাহলে তাকে দেশ থেকে কি করো? বের করে দাও, অথবা জেলখানায় আটকায়া দাও। এই জন্য আল্লাহ পাক বলছে, নারে তাকবীর, আরো আস্তে করে। আমার ভাইয়েরা, আমার মেহমান, আমার কলিজার টুকরা এম হাসিবুর রহমান, মিডিয়ার ব্যাপারে আমি আগেই কথা বলে দিয়েছি, এমন কোনো লেখালেখি করবা না যেটার দ্বারা কি হয়? ক্ষতি হয়। এম হাসিবুর রহমান বর্তমান বাংলাদেশের তরুণদের জনপ্রিয় এক ওয়াইজের নাম। একজন মুফাসসির, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যেমন চেহারা এমন মেধা এমন কণ্ঠ, আছে না নাই? দেখেন কত সুন্দর। এই কোরআনের পাখিগুলা থাকবে যতদিন আমরা থাকবো, আমরা শুধু থাকবো না, আমরা চাঙ্গা থাকবো ততদিন। এম হাসিব আপনাদের সামনে কথা বলবেন, আমার কলিজার ভাই, তাকে আপনারা সময় দিবেন। একটা লোক উঠানামা করবেন না, যে যেখানে আসেন সেখানে বসে থাকেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই অনেক পরিশ্রম করে এসেছেন, তিনাকে বসায় রেখে আমি কথা বলবো না। আমি দোয়া চাই, আবার দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো সূরা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।